নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে। আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। যারা কাঁচকলা খেতে একটুও পছন্দ করেন না, কাঁচকলাটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি স্বাদটা মুখে লেগে থাকবে। চলুন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক। কাঁচকলা কোফতা কারি বানানোর জন্য আমি এখানে 500 গ্রামের মতন কলা নিয়ে নিয়েছি। কলাগুলি প্রথমে আমি এরকম করে দু টুকরো করে কেটে নিয়েছি। কাঁচকলা কোফতা কারি বানানোর জন্য প্রথমে আমি এই কলাগুলি সেদ্ধ করে নেব প্রেসার কুকারে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা আলু, সামান্য পরিমাণে জল অ্যাড করে দুটো হুইসেল আমি প্রেসার কুকারে দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ অ্যাড করে ভালো করে মিক্স করে কলাগুলি সেদ্ধ করে নেব। কলাগুলি সেদ্ধ করার সময় যদি সামান্য পরিমাণে হলুদ অ্যাড করা যায় তাহলে কলার রঙগুলি কালো হবে না। দুটো হুইসেল দিয়ে প্রেসার কুকার নামিয়ে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য রেস্টে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে কলাগুলি গরম জলের ভেতর থেকে বের করে ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। এখন কলার গায়ে খোসাগুলো আস্তে আস্তে করে আমি ছাড়িয়ে নেব। ঠিক এরকম করে কাঁচকলার কোফতা রান্না করতে গেলে একটু সময় বটেই লাগে, কিন্তু খেতে অসাধারণ লাগে। এই রান্নাটা লুচি, পরোটা, বাসন্তী পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। প্রথমে আমি কাঁচকলার কোফতাগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি কুচানো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে জিরে পাউডার, ধনিয়া পাউডার, লবণ, হলুদ আর বাইন্ডিংয়ের জন্য বেসন। এখন ভালো করে এটাকে আমি মেখে নেব। জল অ্যাড করার একটু প্রয়োজন নেই, জল ছাড়াই এটা সুন্দরভাবে মেখে নেওয়া যাবে। ঠিক এরকম করে এখন 2 হাতের পাতায় সামান্য পরিমাণে সরষের তেল মেখে কিংবা একটু জল মেখে কোফতাগুলো আমি তৈরি করে নেব। ঠিক এরকম করে এখানে আমি কোফতা বানানোর জন্য একদম রেডি। তার আগে তৈরি করে নেব একটা গুঁড়ো পাউডার পেস্ট বানানোর জন্য এখানে আমি নিচ্ছি ধনে পাউডার, জিরে পাউডার আর সামান্য পরিমাণে রেড চিলি পাউডার। একটু জল অ্যাড করে একটা সুন্দর বেটার আমি তৈরি করে নেব। এখানে কাঁচকলা কোফতা কারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি সরষের তেল। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আমি কোফতাগুলো প্রথমে ফ্রাই করে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে, না হলে কোফতাগুলো পুড়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে। কোফতাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা লো রেখে। ঠিক এরকম করে 7-8 মিনিট হাতে সময় নিয়ে কোফতাগুলো আমি এখানে ভেজে নিয়েছি সুন্দরভাবে। কোফতাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। বাদ বাকি কোফতাগুলিও সেম এই প্রসেসেই আমি ভেজে নেব। সুন্দর করে সব কোফতাগুলো আমি এখানে ভেজে নিয়েছি। এখন কাঁচকলার কোফতা কারি বানানোর জন্য গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর গোটা জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বেরোতে শুরু করবে অ্যাড করে দেব গ্রেট করে রাখা আদাটা 1 মিনিটের মতন ভেজে নিয়ে অ্যাড করে দেব টমেটো পিউরি আর গুঁড়ো মশলার পেস্ট। তার সাথেই অ্যাড করে দেব পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ। এখন ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নেব 4-5 মিনিটের মতন। মশলাটা সুন্দরভাবে এখানে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে সুন্দরভাবে তেল আলাদা হয়ে যাচ্ছে। ঠিক এরকম করে মশলাটা সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। জলের পরিমাণটা এখানে আমি বেশি অ্যাড করছি, না হলে কাঁচকলার কোফতাগুলি সব জল টেনে নেবে।
ঝোলটা যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন অ্যাড করে দেবো ভেজে রাখা কোফতাগুলি অ্যাড করার পরে মাত্র আমি 5 মিনিটের জন্য গ্যাসের উপরে রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা হাই রেখে কোফতাগুলি ফুলে খুব সফট হয়ে গেছিল, তার জন্য আমি বেশি নাড়াচাড়া করিনি। একদম রেডি হয়ে গেছে আমাদের কাঁচকলার কোফতা কারি। দুর্দান্ত স্বাদ হয়েছিল। কাঁচকলা কোফতা কারির এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।